আরে মিয়া আমাদের অন্তরে ঈমান আছে বিদায় তো ইসরায়েলি সন্ত্রাসীরা সেই ইহুদিরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর আক্রমণ করতে করতে পুরো একটা শহর গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের অন্তর ঈমান আছে বিদায় আজকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের আকাশে বাতাসে মুখরিত হয়েছে ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢাকার রাজপথগুলো ঘেরাও হয়েছে। সবাই দলবল নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে ফিলিস্তিনের পক্ষে রায় দিয়ে সেই ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে আমরা প্রতিবাদ করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এটা ঈমানের দাবি। ঈমান আছে না আমাদের অন্তরে? হ্যাঁ, আল্লাহ মৃত্যু পর্যন্ত কবুল করুক বলি আমি। আরো জোরে বলেন আমি। দেখেন আমরা ঈমানদার যারা চাই আরব দেশের মুমিন বান্দা হোক, চট্টগ্রামের মুমিন বান্দা হোক, কাশ্মীরের মুমিন বান্দা হোক, আর ফিলিস্তিনের মুমিন বান্দা হোক, পৃথিবীর যেখানকারই মুমিন বান্দা হোক না কেন, সবাই হলো একটা দেহ। সুবহানাল্লাহ পড়েন না? সবাই কি এক দেহ। একটা দেহ কিভাবে? এতিম উম্মতেরা শুনে যাও রে, আমি যখন দুনিয়াতে থাকবো না রে, তোমরা নিজেরা মারামারি করিও না, কাটাকাটি করিও না, হানাহানি করিও না, দলে দলে বিভক্ত তোমরা হয়ে যেও না। এ আমার উম্মতেরা শুনে যাও, তোমরা পৃথিবীর জমিনে থাকবে রে কেমন জানি, তোমরা সকল মুমিন বান্দা বান্দীরা একটা দেহ হিসাবে দুনিয়ার জমিনে তোমরা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ কান্না জোরে। কেমনে কেমনে বলে, কোন বান্দা বান্দি যদি মাথায় আঘাত পাই রে, কেমন জানি সারা বডির ভিতরে আঘাতে আঘাত আঘাত লেগে যায়। কারো যদি চোখের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, কেমন জানি তার পুরা শরীরে ব্যথায় জর্জরিত হয়ে যায়। কেউ যদি পায়ে আঘাত পায়, হাঁটতে পারে না, কেমন জানি পুরা বডিরে তার ব্যথায় জর্জরিত হয়ে যায়। এই জন্য তো ভাই, আমার এই দেশের কোন মুমিন বান্দাকে কোন বেঈমান যদি আক্রমণ করে গো, আমার অন্তরে ব্যথা শুরু হয়ে যায়। ওই বেঈমান, ওই মুশরিক, ওই কাফের আমার ভাইকে আক্রমণ করেছে, আর সহ্য করা যাবে না। না না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে, তাকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না।